ও ভাইয়েরা আমার, ও বোনেরা আমার, সেই দিনের মামলায় যদি পাকড়াও হতে না চান, এখনই হিসেব করুন কোন মানুষের হক আপনার কাছে আছে কিনা। কোন মানুষের হক, আমরা হক সম্পর্কে জানি না। আগে তো জানতে হবে কার হক আছে না নেই। অনেক বাপমা আছেন জানে না সন্তানের হক কি। বাপমা হয়ে গেছেন, এমনকি দাদা দাদি হয়ে গেছেন, নানা নানি হয়ে গেছেন, এখনো পর্যন্ত জানেন না যে সন্তানদের হক কি। হক জানলে তারপর তো আদায় করবে না, ঠিক না বেঠিক ভাইরা আমার? এই জন্য একজন মুসলমানকে পূর্ণাঙ্গ মুসলমান হতে হলে শুধুমাত্র ইবাদত আর নামাজ রোজা হজ যাকাত করলে হবে না। তিন ধরনের মামলা, এটার মুখোমুখি হওয়া থেকে বাঁচার জন্য তিন ধরনের কাজ করতে হবে। সবচেয়ে গুরুত্ব দিতে হবে নিজের ঈমানকে, আকীদাকে, বিশ্বাসকে শিরক থেকে, কুফর থেকে পাক করতে হবে। আর এরপরে গুরুত্ব দিতে হবে ইবাদত বন্দেগী ঠিক আছে, কিন্তু কোন কোন ক্ষেত্রে এর চাইতে বেশি গুরুত্ব দিতে হবে বান্দার হক এবং অধিকারকে। করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষের হকগুলো আদায় করার তৌফিক দান করুন।